নজর ইজ রিয়েল। এই কথাটা যে কতটা সত্য পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। ওয়েলকাম টু এপিসোড 3 অফ মানি ক্যান বাই হ্যাপিনেস, যেখানে আমি শেয়ার করব আমাদের 48 আওয়ার্সের উলুওয়াটু অ্যাডভেঞ্চার, ভিউজ, ভাইবস অ্যান্ড ভেরি গুড ডিসিশনস। লেটস গো। বাই দ্য ওয়ে, এই যে 48 আওয়ার্সে যা যা অ্যাডভেঞ্চার দেখবা সব কিন্তু আমার 102 ডিগ্রি জ্বর নিয়ে করা। জি, আমি এই ট্রিপের সেকেন্ড ডে থেকে ভীষণ সিক ছিলাম এন্ড আই অলমোস্ট গেভ আপ অল দ্য প্ল্যানস যেগুলো আমি লাস্ট 5-6 মাস ধরে ডিসাইড করে রাখছিলাম। যতই সিক থাকি, বালি তো আর প্রত্যেক মাসে আসবো না, সো সিকনেস। এই ভিলা দেখে কার সিক থাকতে মন চায়? বাই দ্য ওয়ে, ফ্যামিলি নেস্টে আমরা ছিলাম 1 night 2 days and the cost was $222, যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 26,000 and ইন্দোনেশিয়ান টাকায় 3 লাখ রুপিয়া। ফ্যামিলি নেস্ট ইজ স্পেশালি মেড ফর কিডস অ্যান্ড ফ্যামিলিজ বিকজ এরকম অ্যামেজিং ইন্টেরিয়ার, পার্সোনাল পুল, বিশাল ওয়াশরুম সহ আরো আছে বাচ্চাদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস আর কিডস ক্লাব। ফার্স্ট ডে উই ওয়েন্ট টু মালিনী রেস্টুরেন্ট। এটা একটা উঁচু পাহাড়ে বিচ সাইড রেস্টুরেন্ট। ভিউটা একদম ব্রেথ টেকিং, বাট ইনস্টাগ্রামে যে সানসেট দেখে আসলে গেছি সেটা পাই নাই। অলসো এখানে ছবি তোলার জন্য প্রচুর ক্রাউড হয়। আমার অবস্থা ভালো না থাকায় আমরা আর ওখানে বেশিক্ষণ থাকতে পারি না। তারপর রাতে একটু মুভি চিল করে স্টার্ট করি নেক্সট দিন। পরের দিন সকাল সকাল 100টা ছবি আর ভিডিও বানানোর পর চলে যাই দ্য আইকনিক লাইমস্টোন পাথ দেখতে, যেখানে 5,000 ইন্দোনেশিয়ান রুপিয়া গাড়ি পার্ক করার জন্য আর 30,000 ইন্দোনেশিয়ান রুপিয়া বাগির জন্য পে করে চলে যাই এরকম ক্রাউডের একটা জায়গায়। এই চারপাশে যে সাদা রঙের পাহাড় দেখা যাচ্ছে এটাই হলো লাইমস্টোন ক্লিফস। যে কোনো দেশে গেলেই আমি একটু ট্রাই করি তাদের ট্রেডিশনাল ডান্সগুলো দেখা। ট্যাঙ্গুর একটা টেম্পলে আমাদের কেচাক ডান্স দেখার কথা ছিল, বাট যাওয়ার পথে ড্রাইভার বলে বসে, If you're on your period, you cannot enter inside. If you do, karma will hit you. এই কথা শুনে তো আমি প্যারা খেয়ে যাই বিকজ আই ওয়াজ অন মাই পিরিয়ডস। আর নতুন করে আমি কারমার বাড়ি খেতে চাই না, তাই প্ল্যান চেঞ্জ করে ফেলি। বালিতে কিন্তু বিভিন্ন জায়গায় এই কেচাক ট্রেডিশনাল ডান্সটা পারফর্ম করা হয়, তাই আমরা প্ল্যান চেঞ্জ করি অ্যান্ড মেলাস্টে বিচে গিয়ে 150 আইডিয়ার দিয়ে অন স্পট টিকেটস কাটি। 2 দিন আগেই যে ডান্স ফর্মের উপর এক্সাম দিলাম সেটাই রিয়েল লাইফ বিচ সাইডে বসে দেখতে এত ভালো লাগছিল, সো ওভারওয়েলমিং। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে ইউ নো দ্য ডিল, ভিডিওটা শেয়ার করে দিতে হবে, একটা লাইক দিতে হবে আর কমেন্ট করে দিতে পারেন। দেখা হবে নেক্সট এপিসোডে।